শীতের সকালের জলখাবার বা দুপুরের খাবার বা রাতের খাবার যে কোনো একটা সময় যদি এরকম কম্বো প্লেট পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনার সাথে 3 রকম শাক দিয়ে 3টে রেসিপি শেয়ার করব। কিভাবে বানিয়ে নেবেন দারুণ সুস্বাদু এই 3টে রেসিপি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আলুর দমের আলুগুলোকে প্রথমেই সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে লবণ। তারপরে ছোট সাইজের শীতের নতুন আলু দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 250 গ্রাম পরিমাণে আলু আছে। আলুগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-4 চামচ পরিমাণে ভিনেগার। এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আর আলুটা সেদ্ধ হতে হতে পরোটার ডোটা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। পরোটা বানানোর জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি আটা ব্যবহার করতে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, 1/4 চা চামচ পরিমাণে হিং। আর এর সাথে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1/4 চা চামচ পরিমাণে জোয়ান হাতের মধ্যে নিয়ে ভালো করে একটু ঘষে সেটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি ময়ানের জন্য। এবারে সমস্ত শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। এক বান্ডিল মেথি শাক বেছে রেখে দিয়েছি। শুধুমাত্র কিন্তু পাতাগুলোই আছে, কোনো ডাঁটি এর মধ্যে নেই। ভালো করে ধুয়ে নিয়ে ছোট টুকরো করে কুচিয়ে তারপরে শুকনো আটার মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মেথি শাকটা শুকনো আটার সাথে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেথি শাক আর শুকনো আটা একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি নরম করে মাখবেন না, কারণ রেস্টে যখন আমরা রাখবো তাতে কিন্তু শাক থেকে জল রিলিজ করবে আর ডোটা নরম হয়ে যাবে, তাই একটু শক্ত করে মেখে নেবেন। যেহেতু শাকটা আমরা কাঁচা ব্যবহার করেছি সেই জন্য ডোটা আমাদের একটু শক্ত করে মাখতে হবে। আর যদি শাকটা একটু ভেজে নিয়ে আমরা আটার সাথে মাখতাম তাহলে ডোটা শক্ত করে মাখবার কোনোই প্রয়োজন পড়বে না। অপরদিকে আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। গরম জলটা ফেলে দিয়ে কিছুক্ষণ আলুগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আলুর দমটা তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। তারপরে সেদ্ধ করে নেওয়া আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 4-5 সময় ধরে একটু লাল করে ভেজে নেব। আলু সেদ্ধর সময়তে যেহেতু আমরা লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করেছি তাই আলু ভাজবার সময় আর লবণের ব্যবহার করলাম না। আলুর দমে গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা, তার সাথে দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। অপরদিকে আলুগুলো আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বেটে নেওয়া ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আর কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু এর মধ্যে দিচ্ছি না। গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু জল নিয়ে বাকি যে মশলাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মানে এর মধ্যে কোনো রকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়োর ব্যবহার একেবারেই করছি না। ধনেপাতা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। ঢাকা দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নেব। আলুর দমটা হতে হতে আমরা বেতো শাকের রায়তার প্রিপারেশনটা করে নেব। একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে সেই জলের মধ্যে দিয়ে দিলাম
হাফ বান্ডিল বেতো শাক। শাক কিন্তু আমি আলাদা করে বাছিনি, পাতা আর ডাঁটি একসাথেই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে শাকটা সেদ্ধ করে নেব। মিনিট 4-5 সময় ধরে সেদ্ধ করে নিলেই হবে। অপরদিকে দেখুন আমাদের আলুর দম কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এই রকম শুকনো শুকনো আলুর দমে কিন্তু তৈরি হবে। সবশেষে দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রস মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু আলুর দম। একটু টক টক ঝাল ঝাল এই আলুর দমের স্বাদ হয়, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগে। অপরদিকে বেতো শাকটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। শাকটাকে গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এক্সট্রা জলটা চেপে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা, 1/3 কাপ পরিমাণে টক দই, 1/4 কাপ পরিমাণে জল, স্বাদ অনুসারে লবণ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। একটা বাটির মধ্যে আরও 1/2 কাপ পরিমাণে টক দই খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেথুয়া শাক বা বেতো শাক বাটাটা। সমস্ত কিছু একসাথে যেহেতু আমরা বেটে নিয়েছি, তাই আর আলাদা করে কোনো রকম মশলা এর মধ্যে অ্যাড করছি না। এবারে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। তবে এর মধ্যে অবশ্যই তড়কা ব্যবহার করতে হবে, আর তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণের সাদা তেল। তেল গরম করে নেওয়ার পর ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে আর 2 কোয়া রসুন একদম মিহি কুচি করে নিয়ে দিয়ে দিলাম। আর দিলাম 1/4 কাপ পরিমাণে হিং। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে রসুনটা ভেজে নেব। রসুনটা যখন একটু লাল হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এরপরে এই তড়কাটা দিয়ে দিলাম আমরা রায়তার মধ্যে। তারপরে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেতো শাকের রায়তা। যদি আপনারা রসুন দিতে না চান, রসুনটাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু রসুন দিলে আলাদা একটা ফ্লেভার আসে। যাই হোক, আমাদের রায়তাও তৈরি আর তার সাথে আলুর দমও তো একদম তৈরি। এবার আমরা পরোটাগুলোকে ভেজে নেব। আটার ডোটা আমাদের একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এর থেকে এবার বড় বড় সাইজের লেচি কেটে নেব। রুটি বা পরোটার জন্য যেরকম সাইজের আমরা লেচি কাটি, ঠিক সেই রকম সাইজের লেচি কেটে নিয়ে গুঁড়ো আটা দিয়ে 3 কোনা শেপ করে আমি পরোটাটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপেও পরোটা বেলতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। পরোটাটা বেলে নেওয়ার পর প্রথমে আমি চাটু গরম করে নিয়ে পরোটাটা সেঁকে নেব। প্রথমে কিন্তু তেল দিয়ে আমি পরোটা ভাজছি না, 2 পিঠ ভালো করে সেঁকে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। তেলের বদলে ঘিয়েরও অবশ্যই ব্যবহার করতে পারেন। ঘি দিয়ে পরোটা ভাজলেও কিন্তু স্বাদ অসম্ভব ভালো হয়। অল্প অল্প করে তেল দিয়ে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিলাম। আর এই একই রকমভাবে বাকি মেথি পরোটাগুলোকেও ভেজে নেব। এই রকম মেথি পরোটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর সাথে যদি হয় ধনেপাতা দিয়ে আলুর দম আর বেতো শাকের রায়তা। আজকে 3 রকম শাক দিয়ে কিন্তু আমরা 3টে রেসিপি তৈরি করলাম। আপনারা অবশ্যই এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করব অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপি 3টেও আপনাদের ভালো লাগবে। সকালের জলখাবারে বা দুপুরের খাবারে কিন্তু অবশ্যই এইভাবে আপনারা এই 3 রকম রেসিপি বানিয়ে নিতে পারেন। রায়তার ওপরে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।